হুন্ডা ভেজেলের ডিসিটি ডুয়েল ক্লাস ট্রান্সমিশন যেটা এটা হলো এটিটা। এটার যে ডুয়েল ক্লাসটা সেটা তো আপনারা জানেন যে এটাতে রিকন্ডিশন এক ওয়ার্কশপ থেকে লাগানো হয়েছে, দেন তারপরেও প্রবলেম করতেছে, এই জন্য মূলত আমাদের কাছে আসা। এখানে আমরা গিয়ার বক্সটাকে খুলে গিয়ার বক্সটাকে আলাদা করে রাখছি। এই যে এখানে দেখেন এই সিলটা, এগুলো চেঞ্জ করা হয়েছে কিন্তু তারপরে এগুলো লিক করতেছে, আপনি খেয়াল করেন। এখানে আমাদের এই মালামালগুলো খুলে রাখা আছে, গিয়ার বক্সের যে পার্টস গুলো। তো এখানে হলো আপনার প্রিমিয়াম গুলো যেগুলো ছিল, এগুলো হলো আপনার শিফটার রড, যেগুলো মূলত গিয়ারটাকে শিফট করে অটোমেটিক্যালি। এটা হলো একটা হাউজিং আর ওইটা হলো আরেকটা হাউজিং, জি মোটর এমজি জেনারেটর মোটর, যেটা আর কি মোটর জেনারেটর। তো আমরা এইগুলোর কাজ করে আমরা নতুন করে এটাকে আবার সেট আপ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকেল অটো কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। বিশেষ করে আপনারা জানেন যে আমরা হাইব্রিড গাড়িগুলো নিয়ে কাজ করি, এই বিষয়টা আলাদা করে আর বলার কিছু নেই। হাইব্রিড, নন হাইব্রিড, এশিয়ান, ইউরোপিয়ান সব ধরনের গাড়িগুলোরই কাজ সাধারণত আমরা করে থাকি। আজকে আমি যে আলোচনাটা করতেছি আপনারা ইতিমধ্যে সামনে এগুলো দেখে বুঝতে পারছেন। এটা হলো হুন্ডা ভেজেলের ডিসিটি ডুয়েল ক্লাস ট্রান্সমিশন যেটা এটা হলো এটিটা অটোমেটিক ট্রান্সমিশন। ডুয়েল ক্লাসটা আমাদের ওই সাইডে রাখা আছে যদিও, আর এটার যে ডুয়েল ক্লাসটা সেটা তো আপনারা জানেন যে এটাতে রিকন্ডিশন এক ওয়ার্কশপ থেকে লাগানো হয়েছে, দেন তারপরেও প্রবলেম করতেছে, এই জন্য মূলত আমাদের কাছে আসা। আর ইনশাআল্লাহ তাআলা আশাবাদী যে এটার বেটার একটা সার্ভিস দিতে পারবো এবং আপনাদেরকে দেখাইতে পারবো। এটা হলো অন্যতম বিষয়। এর মাঝখানে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় বলছিলাম, সেটা হলো এগুলো তো সব যেহেতু খোলা হয়ে গেছে, এগুলো সব এমনিতেও ক্লিন হবে। তো এর মাঝখানে যে হাই ভোল্টেজের যেই ওয়ারিং আছে, হার্নেস আছে, জ্যাক আছে, এই জ্যাকগুলোতে কাজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা, এগুলোতে কোনো প্রকার কোনো যেন না হয়, ওয়াটার কিংবা পানি কিংবা কোনো প্রকার লিকুইড জাতীয় কিছু যেন ভিতরে না আসে, কারণ আসলে এর দ্বারা আপনার শর্ট সার্কিট হওয়ার সুযোগ থাকে। তো যাই হোক, এটা তো দেখলেন। এখানে আমরা গিয়ার বক্সটাকে খুলে গিয়ার বক্সটাকে আলাদা করে রাখছি, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকটা পার্ট একদম আপনার আলাদা করা হয়েছে গিয়ার বক্সটা থেকে। আর এখানে এর মধ্যে যেটা হলো আমাদের এক্সট্রা একটা কাজ, যেটা আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে এই গাড়িটার যে ইঞ্জিন অয়েল লিকেজের বিষয়ে একটা আলোচনা আপনাদের সঙ্গে আমি করছিলাম। সেটা হলো এই যে এখানে দেখেন এই সিলটা, এগুলো চেঞ্জ করা হয়েছে কিন্তু তারপরে এগুলো লিক করতেছে, আপনি খেয়াল করেন। এই হলো অবস্থা। আর এখানে তো আপনারা এগুলো দেখতেছেন, এখানে আমাদের এই মালামালগুলো খুলে রাখা আছে, গিয়ার বক্সের যে পার্টস গুলো। তো এখানে হলো আপনার প্রিমিয়াম গুলো যেগুলো ছিল, এগুলো হলো আপনার শিফটার রড, যেগুলো মূলত গিয়ারটাকে শিফট করে অটোমেটিক্যালি। এগুলো এক একটার কাজ এক এক সময় থাকে এবং এক সময় একাধিকটারও কাজ থাকে, এটা স্বাভাবিক। এটা ওর সেন্সর মোড অনুযায়ী ও কাজ করবে এবং যে মোডটা ওর সেন্সর ওকে কমেন্ট করবে কিংবা সেন্সর ওকে নোট করতে বলবে কিংবা সিগন্যাল দিবে, ঠিক ওই অনুযায়ী ও কাজ করবে। তো আপনারা দেখতেছেন যে এগুলো মোটামুটি সবই
আমরা টোটালি খুলে ফেলছি। এটা হলো একটা হাউজিং আর ওইটা হলো আরেকটা হাউজিং। এখানে হলো আমাদের একটা হাউজিং, এটা হলো আপনার ব্যাক পার্টের হাউজিং। এখানে আমাদের অল্টারনেটরটা আছে, কিংবা আমরা অল্টারনেটরও বলতে পারি এটাকে, এমজি মোটর, এমজি জেনারেটর মোটর, যেটা আর কি মোটর জেনারেটর। এটা ওইখানে রাখা আছে, আপনারা দেখতেছেন। এটা মূলত এটার যেই হাই ভোল্টেজের যে মোটরটা, যেটা মূলত আমাদের ইভি অবস্থায় গাড়িকে রান করে, সেটা হলো এই মোটরটা। তো রোটার ওইখানে আপনারা দেখতেছেন যে রোটারটাও রাখা আছে, আর রোটার সেন্সর এখানে। তো যাই হোক, এইগুলো হলো এটার বিষয়। এখানে হলো আরেকটা হাউজিং। তো এগুলো মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো, এই গাড়ির যিনি মালিক তিনি তো এখানে নাই যদিও। তো একটা জিনিস, সে নাই না থাকা সত্ত্বেও সেও আবার আমাকে বলছে যে গাড়িটার জন্য প্রত্যেকটা ভিডিও হয়, এটা তার রিকোয়ার ছিল যে তার গাড়িটার জন্য প্রত্যেকটা ভিডিও হয়, এবং সে তার ইচ্ছা তার শেষ সময় আমি যেন তাকে ডাকি এই গাড়ির কাজের শেষে। উনি হয়তোবা কিছু বলবেন কিংবা কিছু বলতে চাচ্ছেন, এরকমও কিছু হইতে পারে। তো আমরা এইগুলোর কাজ করব, কাজ করে আমরা নতুন করে এটাকে আবার সেট আপ করবো। দেন সেট আপ করার পরবর্তীতে যেটা হলো আপনার নতুন করে সেট আপ করার পরে হলো আপনার গাড়ির যেই টেস্ট ড্রাইভ থাকবে এবং অন্যান্য কাজগুলো থাকবে, ওগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমাদের কাজের আজকের যে গতিটা, সেটা আপনাদেরকে আমরা দেখালাম যে আজকে আমরা এই কাজগুলো করে ফেললাম, যেহেতু এটা স্টেপ বাই স্টেপ ভিডিও আসতেছে। তো এটা যেন আপনাদের বুঝতে সহজ হয়, এই সহজতার কারণে মূলত আমার আজকে এই ভিডিওটা করা। কারণ সাধারণত আমার প্রত্যেকটা কাজেরই ভিডিও এরকমই হয়ে থাকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ভিডিও হয়ে থাকে। এটা আপনারা অবশ্য জানেন যদিও, এবং দেখেনও। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। এটার আলাদাভাবে আপনাদেরকে বোঝানোর আমার কিছু নাই। এখানে কাজ যা আছে এগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ আছে, যেগুলো আছে এগুলো আমরা করব, করে ইনশাআল্লাহ তাআলা তারপরে যা কিছু লাগে ওগুলো দিয়ে লাগিয়ে সেট করব, সেট করে গাড়ি টেস্ট করব। এখানে আমাদের এক্সট্রাভাবে মেন অয়েল সিলটা লাগতেছে, আর হলো এই টপ শেপের সিলটাও খারাপ আছে। এই টপ শেপের এটা সিলটাও খারাপ আছে, এই বিয়ারিংটা এখানকার। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ দেখাইতে পারলামও বটে। এটা ছিল হলো এই গাড়ির গিয়ার বক্সের মালামালগুলো, এই মালামালগুলো আপনাদেরকে দেখালাম। আর যেটা হলো পরবর্তীতে আমাদের থাকবে হলো যেটা, এগুলো সেট আপ করা, সেট আপের পরবর্তীতে হলো গাড়িতে সেট করা, দেন তারপরে প্রোগ্রামিং, তারপরে টেস্ট ড্রাইভ, চেক আপ, এগুলো একদম থাকবে। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি কিছুটা হলো এগুলো সম্পর্কে এক্সপিরিয়েন্স হয়েছে, যে আসলে ফার্স্টে যে কাজটা করা হয়েছিল, ডুয়েল ক্লাচের কাজটা করা হয়েছিল, তো ওইটা দিয়ে আসলে সেরকম সমাধান হয়নি, কিংবা তখন তার এই সমস্যাটা ছিল না গিয়ার বক্সের। এটা হলো তার বক্তব্য, পরবর্তীতে এটা হয়েছে। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখালাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।